ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 5-এর উইংস বইটি রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1 করব। অ্যাক্টিভিটি 1 আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা শব্দ রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অর্থাৎ এলোমেলো করে দেওয়া শব্দগুলো সাজিয়ে লিখতে হবে আমাদেরকে এবং তার মাধ্যমে বাক্যগুলো একটি পূর্ণ অর্থ পাবে। তো আমরা প্রথমেই দেখে নেব এর দাগ, দি সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। এর অর্থ হলো সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। বিয়ের দাগে কী হতে পারে? জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। এর মানে হলো জয়তী হলো চিনসুরা হাই স্কুলের একজন মিউজিকের টিচার। সি এর দাগ, এটিকে সাজিয়ে লিখলে হবে সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। অর্থাৎ সুমন্ত খুব যত্ন সহকারে তার ছাত্রছাত্রীদেরকে অঙ্ক করান। ডি এর দাগ, এটা সাজিয়ে লিখলে হবে দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল। অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে ঘুমোচ্ছে। ইয়ের দাগ, এখানে করলে আমরা পাবো যোগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। অর্থাৎ যোগা হলো একটি মেডিটেশনের মৌলিক মৌলিক পদ্ধতি। এফ, এটি সাজিয়ে লিখলে হবে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। অর্থাৎ এর মানে হলো যে ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন একজন মহান বিজ্ঞানী। এরপর অ্যাক্টিভিটি 2, এটা আমরা কি করব, কলাম এ এর সঙ্গে কলাম বি মেলাবো, কলাম বি এর সঙ্গে কলাম সি মেলাবো। এইভাবে আমরা একটা সঠিক অর্থপূর্ণ বাক্য তৈরি করার চেষ্টা করব। যেমনটা প্রথমে দেওয়া আছে, পিটার ইজ সিঙ্গিং এ সং। অর্থাৎ পিটার একটি গান গাইছে। এরপর আমরা করলে পাবো এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তারপর আমরা পাবো দি মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। মৌমিতা ইজ বাথিং in the river. The teacher examined the answer script. A notice was put up on the notice board. এগুলোকে আমরা যখন সাজিয়ে লিখব তখন জিনিসটা এরকম হবে। আমি যেগুলো আগে বললাম, এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দি মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, দি টিচার এক্সামাইন্ড দ্য আনসার স্ক্রিপ্ট, এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড। এর অর্থগুলো হবে একটি গরু মাঠে ঘাস খাচ্ছে, চাঁদ আকাশে কিরণ দিচ্ছে, মৌমিতা নদীতে স্নান করছে, আর টিচার তার আনসার স্ক্রিপ্টটা অর্থাৎ উত্তরপত্রটা ভালো করে দেখছেন। একটি নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 3তে আমাদেরকে বলা হয়েছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। আমাদেরকে কী করতে হবে, নিচে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এবং ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখতে হবে এবং দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ঋতুর বৈশিষ্ট্য এবং ছবি দেওয়া আছে, এবং সেই সম্পর্কে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। অর্থাৎ সেই ঋতু সম্পর্কে কয়েকটা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে। আমরা ছবির দিকে ভালো করে দেখতে পাবো, প্রথমে একটি পদ্ম ফুলের ছবি দেওয়া আছে, অর্থাৎ পুকুরে বা দিঘিতে পদ্ম ফুল ফুটেছে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পাচ্ছি আমরা। কাশফুল ফুটতে দেখতে পাচ্ছি। লেস হিট মানে তাপমাত্রা খুব কম। লেস সোয়েট মানে ঘাম খুব কম দিচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রকৃতির ছবি দেওয়া আছে, যেখানে দুটি বাড়ি, দুটি গাছ এবং আকাশে সূর্যের ছবি, আর সূর্য কিরণ দিচ্ছে। আমরা খুব ভালোভাবে এগুলো দেখে বুঝতে পারছি যে এটা শরৎ ঋতুর কথা বলা হচ্ছে, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি আর্লি অটাম। আমরা তাহলে দেখে নেব কিভাবে এটা লেখা যেতে পারে। দেখো, ইট ইজ আর্লি অটাম, এটি হয় শরৎ ঋতু। দি সান শাইন্স ব্রাইটলি, সূর্য কিরণ দিচ্ছে উজ্জ্বলভাবে বা সূর্য কিরণ দেয় উজ্জ্বলভাবে। দি ওয়েদার ইজ ভেরি কমফোর্টেবল, এই সময় ওয়েদার বা আবহাওয়া খুব কমফোর্টেবল আরামদায়ক হয়। উই এনজয় লেস হিট অ্যান্ড লেস সুইট, আমরা এই সময় খুব কম তাপমাত্রা এবং কম ঘামের সম্মুখীন হই। দি ফ্লাওয়ার লোটাস ব্লুমস ইন দিস সিজন, এই ঋতুতে পদ্ম ফুল ফোটে। সামটাইমস উই সি লিটিল হোয়াইট ইজ ক্লাউডস ফ্লোটিং ইন দ্য স্কাই, আমরা কখনো কখনো আবার আকাশে সাদা মেঘ ভাসতে দেখতে পাই। দি ফ্লাওয়ার কাশ অলসো ব্লুমস ইন দিস সিজন, আবার এই সিজনে অর্থাৎ এই ঋতুতে কাশ ফুলও ফোটে। তাহলে এটা বুঝতে পারলে আমরা এইভাবে লিখব। তারপর
একই রকমভাবে অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া হয়েছে, একটি ঋতুর কথা বলেছে, তার কয়েকটি বৈশিষ্ট্য আমাদের সামনে দেওয়া আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে বোঝার চেষ্টা করব যে এটা কোন ঋতু হতে পারে। প্রথমে দেওয়া আছে থিক ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে মোটা এবং ঘন মেঘ দেখতে পাওয়া যায়। দি সান ইজ অফেন কাভার্ড, অর্থাৎ সূর্য প্রায়শই মেঘে ঢাকা থাকে। থান্ডারস্টর্ম, বাজ পড়ার শব্দ পাওয়া যায়। ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লোথস, ভিজে জামা কাপড় শুকাতে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। ওয়াটার লগিং ইন এ লো লাইং প্লেসেস, নিচু জায়গায় জল জমে যায়। কদম ফ্লাওয়ার্স, কদম ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। ক্লাউডস রাম্বলিং, মেঘ গুড়গুড় করে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা বর্ষাকালের কথা বলা হয়েছে। তো আমরা এই বর্ষাকাল সম্পর্কে কয়েকটা বাক্য লেখা দেখে নেওয়ার চেষ্টা করব। পরের পাতায় আমরা উত্তর দেওয়া হয়েছে, উত্তরটা দেখে নিচ্ছি কীরকম হতে পারে। ইট ইজ রেইনি সিজন, এটি হয় বর্ষাকাল। দি সান ইজ কাভার্ড উইথ থিক ব্ল্যাক ক্লাউডস, সূর্য ঢাকা থাকে মোটা এবং ঘন মেঘে। উই হিয়ার রামলিং সাউন্ডস অফ ক্লাউডস, আমরা শুনতে পাই সবসময় মেঘের গুড়গুড়ানি শব্দ। থান্ডারস্টর্ম ইজ ভেরি কমন ইন দিস সিজন, এই সময় বজ্রপাত খুব একটা সাধারণ ঘটনা। দি ওয়েদার রিমেন্স ভেরি ওয়েট, আবহাওয়া খুব আর্দ্র থাকে এই সময়, অর্থাৎ ভেজা ভেজা থাকে। সো উই ফেস ডিফিকাল্টিস টু ড্রাই আওয়ার ওয়েট ক্লোথস, তাই আমাদেরকে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয় আমাদের জামা কাপড়গুলোকে শুকনো করার জন্য। ওয়াটার স্ট্যাগস লো লাইং প্লেসেস, জল জমে যায় বিভিন্ন নিচু জায়গাগুলোতে। দি ফ্লাওয়ার কদম ব্লুমস ইন দিস সিজন, এই ঋতুতে কদম ফুল ফুটতে দেখা যায়। তাহলে এই প্যারাগ্রাফটা আমরা দেখলাম। এরপর চলে যাবো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী করতে বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস। আমাদেরকে নিচের এই প্যাসেজটি খুব ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোনটা সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে এবং কোনটা প্লুরাল নাম্বার দেওয়া আছে। আন্ডারলাইন করতে হবে সিঙ্গুলার নাম্বারের নিচে এবং সার্কেল করতে হবে প্লুরাল নাম্বারে। তো আমরা সেইভাবে পড়বো, পড়ে করার চেষ্টা করব কীভাবে হতে পারে। ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, একদিন কিছু ছেলে খেলতেছিল একটা হ্রদের ধারে। দে স টু দেয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে দেখল অ্যান ওল্ড ম্যান উইথ টু মাঙ্কিস, একটি বৃদ্ধ মানুষকে এবং তার সঙ্গে থাকা দুটি বানরকে। হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ স্যাক ইন হিজ হ্যান্ড, তার হাতে ছিল একটি লাঠি এবং একটি বস্তা। দি ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লে গ্রাউন্ড নিয়ার বাই, তো সেই বৃদ্ধ মানুষটি এসে থামলো তাদের খেলার মাঠের সামনে। মেনি মেন অ্যান্ড ওমেন অফ ডিফারেন্ট এজেস গ্যাদার্ড দেয়ার, কম বয়সী অনেক বিভিন্ন বয়সের পুরুষ এবং স্ত্রীলোক সেখানে এসে জড়ো হলো। দি ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কি, সেই বৃদ্ধ মানুষটি এবার শুরু করলো বিভিন্ন আদব কায়দা দেখাতে তার বানরগুলোকে দিয়ে। এ কাউ অলসো জয়েন্ট দি ফানি শো, একটা গরুও এলো সেখানে এই প্রদর্শনীটা দেখার জন্য। আমরা দেখো প্রথমে দেখতে পাচ্ছি ডে লেখা আছে, ডে হলো দিন, ডে দিন, অর্থাৎ এটি সিঙ্গুলার নাম্বার, তাই এর নিচে আমরা দাগ দিয়েছি। বয়েজ অনেকগুলো ছেলেকে বোঝানো হচ্ছে, তাই বয়েজটা হলো প্লুরাল, তাই আমরা এটাকে গোল করলাম। তারপর আমরা পাচ্ছি ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান, ওল্ড ম্যান একটি, তাই এটার নিচে দাগ দিলাম। টু মাঙ্কিস, দুটো বানর, তাই দুটো বানর যেহেতু প্লুরাল এটাকে আমরা গোল করলাম। এরপর এ স্টিক, স্টিক মানে লাঠি, স্টিক যেহেতু সিঙ্গুলার তাই স্টিকের নিচে দাগ দিয়েছি। এ স্যাক, এই স্যাক একটি বস্তা, এটাও যেহেতু সিঙ্গুলার তাই এর নিচে দাগ দিয়েছি। হ্যান্ড, হ্যান্ড হলো সিঙ্গুলার। দি ওল্ড ম্যান এটাও হলো সিঙ্গুলার। এ প্লে গ্রাউন্ড এটাও হলো সিঙ্গুলার। মেন, মেন মানে হচ্ছে অনেক মানুষ অর্থাৎ অনেক লোক। আর ওমেন, ওমেন মানে অনেক মহিলা। ম্যান থেকে মেন হয়েছে, ওম্যান থেকে ওমেন হয়েছে, তাই এটা প্লুরাল হওয়ার জন্য গোল করলাম। এরপর আমরা ওল্ড ম্যান পেয়েছি, এটা নিচে দাগ দিলাম। ট্রিক্স, অনেক ধরনের ট্রিক্স আদব কায়দা, তাই এটা প্লুরাল হওয়ার জন্য এটাকে আমরা গোল করলাম। মাঙ্কিস, মাঙ্কিসও প্লুরাল, তাই আমরা গোল করেছি। এ কাউ, একটি গরু, এটি সিঙ্গুলার তাই নিচে দাগ দিয়েছি। শো, শো মানে প্রদর্শনী, এটা সিঙ্গুলার হওয়ার জন্য এটার নিচে আমরা দাগ দিলাম। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কয়েকটা সিঙ্গুলার নাউন দেওয়া আছে, এগুলোর প্লুরাল আমাদেরকে করতে হবে। তো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি শার্ট দেওয়া ছিল, শার্টের প্লুরাল হয় শার্টস, শুধু এস যোগ করলাম। পরেরটি পেন্সিল, পেন্সিলের সঙ্গে আমরা এস যোগ করলাম। কিন্তু লিফ, লিফটা একটু অন্যরকম,
এফ উঠে গিয়ে ভিএস হবে, তাই আমরা করলাম কি লিভস, এলিয়ে ভিএস। চেরি, CHERRY, এটা প্লুরাল করলে হবে CHERRIES, ওয়াই উঠে গিয়ে আইএস হবে। ওয়াইফ, WIFE, ওয়াইফের প্লুরাল হবে একই রকমভাবে লিভের মতো, ওয়াইভস, WIVES, ওয়াইভস। তারপর পিয়ানো, পিয়ানোর সঙ্গে শুধু এস যোগ করতে হলো, পিয়ানোস। বেরি, বেরির সঙ্গে IES যোগ করে বেরিজ করলাম। হাউস, হাউসের সঙ্গে ইএস যোগ করার জন্য যোগ করার ফলে হাউসেস হলো। পটাটোস, পটাটোর সঙ্গে ইএস যোগ করা হলো। বেঞ্চ, বেঞ্চের সঙ্গে ইএস যোগ করা হলো। রাইনো, রাইনোর সঙ্গে এস যোগ করা হচ্ছে। উইং, উইংয়ের সঙ্গে এস যোগ করে আমরা এটিকে প্লুরাল করে দিলাম। এরপর আমাদের কাজ হবে অ্যাক্টিভিটি 7-এ, এখান থেকে নিচে যে শব্দগুলো, নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো থেকে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সগুলোকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে পরের পাতায় আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখে নিই প্রথমে কী দেওয়া আছে। অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, অনির্বাণ অ্যাডভেঞ্চারের গল্প লেখে। তো রাইটস এটা হচ্ছে সিঙ্গুলার, রাইটস হচ্ছে প্রেজেন্ট টেন্স। রিন্টু স্যাং এ বিউটিফুল সং, রিন্টু একটি সুন্দর গান গেয়েছিল। স্যাং, এটি পাস্ট ফর্ম। ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার, ইসমাইল হলো একটি প্রতিশ্রুতিবান গায়ক। ইজ হলো এখানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। দি ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, বৃদ্ধ মানুষটি গতকাল মারা গিয়েছেন। ডায়েড হলো পাস্ট ফর্ম। নির্মল ডিপলি লাভড হিজ চিলড্রেন, নির্মল খুব ভালো, নির্মল তার ছেলেদেরকে খুব ভালোবাসত। এই লাভড হলো পাস্ট ফর্ম। ফ্রুটস আর ফুল অফ, ফলগুলি ভিটামিনে ভরা, আর হলো এখানে ভার্ব ফর্ম। এরপর তৃষা অলওয়েজ ওয়ার্কস হার্ড, তৃষা সবসময় কঠোর পরিশ্রম করে। ওয়ার্কস হলো প্রেজেন্ট ফর্ম। রূপম এক্সক্লেমড ইন গ্লি, রূপম বিস্ময় প্রকাশ করেছিল আনন্দে, তাই এক্সক্লেমটা হলো পাস্ট ফর্ম। আমরা এবার পরের পাতায় প্রেজেন্ট আর পাস্টগুলোকে আলাদা আলাদা করে লিখে নেব। রাইটস প্রেজেন্ট ফর্ম, ইজ প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম, ওয়ার্কস প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মে পেয়েছি স্যাং, ডায়েড, লাভড, এক্সক্লেমড। এবার আমরা দেখে নেব রাইটকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যেতে গেলে কী করতে হবে। রাইটকে পাস্ট ফর্মে নিয়ে গেলে হবে রোট, ইজকে পাস্ট ফর্মে নিয়ে গেলে হবে ওয়াজ, আরকে পাস্ট ফর্মে নিয়ে গেলে হবে ওয়ার, ওয়ার্ককে পাস্ট ফর্মে নিয়ে গেলে হবে ওয়ার্কড। এরপর আমাদেরকে অ্যাক্টিভিটি 8-এ কাজ দেওয়া হয়েছে, রাইট দি প্রেজেন্ট অর পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো, মানে নিচে যে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কার পাস্ট ফর্ম কী হবে, কার প্রেজেন্ট ফর্ম কী হবে। আমাদেরকে খুঁজে পাস্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মগুলো লিখতে হবে। যেমনটা প্রথমে দেওয়া ছিল মার্ক, মার্কের পাস্ট ফর্ম হয়েছে মার্ক। হ্যাজ দেওয়া ছিল, হ্যাজের পাস্ট ফর্ম আমরা লিখেছি হ্যাড। তারপর এদিকে দেখো লিভড দেওয়া ছিল পাস্ট ফর্মে, লিভড কোথা থেকে এলো, লিভ থেকে এলো লিভড, তাই আমরা লিভ লিখলাম প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে লার্ন, লার্নের পাস্ট ফর্ম হয় লার্নড, LEARNT, লার্নড। কট দেওয়া ছিল পাস্ট ফর্মে, কটের প্রেজেন্ট ফর্ম হয় ক্যাচ। এরপর ফাইট দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে, ফাইটের পাস্ট ফর্ম ফট, FAUGST, ফট। আন্ডারস্টুড দেওয়া ছিল পাস্ট ফর্মে, আন্ডারস্টুডের প্রেজেন্ট ফর্ম হবে আন্ডারস্ট্যান্ড। ট্রাই প্রেজেন্ট ফর্মে দেওয়া ছিল, ট্রাইয়ের পাস্ট ফর্ম ট্রাইড। পুট, পুটের পাস্ট ফর্ম পুট, পুটের কোনো পরিবর্তন হয় না। এরপর আমাদের একটি কাজ দিয়েছে যে প্রপার নাউন এবং কমন নাউন খুঁজে বার করতে হবে। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার প্রপার নাউন কাকে বলা হয়। প্রপার নাউন হলো নাউন, এমন ধরনের নাউন যে নাউনটি শুধুমাত্র কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো নদী, কোনো পর্বত ইত্যাদির নাম বোঝায়, তাকেই আমরা প্রপার নাউন বলবো। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি মিতা, আকবর, সিরাজ, পিটার, কলকাতা, মুম্বাই, দিল্লি ইত্যাদি। অর্থাৎ যেই নাউনগুলো কোনো ব্যক্তি, কোনো বস্তুর, কোনো জায়গার পার্টিকুলারলি তাদের নির্দিষ্ট নামটা বোঝাবে, সেটাই হবে প্রপার নাউন। কমন নাউন হবে এক ধরনের, কমন নাউনটি এমন একটি নাউন যেটি পার্টিকুলার কোনো জিনিসের নাম বোঝাবে না, কিন্তু তার জাতিগত নামটা বোঝাবে, তার প্রকৃতি অর্থাৎ তার জাতি, সেটি কী ধরনের সেটি বোঝাবে। যেমনটা আমরা বলতে পারি মানুষ, গাছপালা, গরু, আর তারপর রিভার, স্ট্রিট, ওশেন ইত্যাদি।
এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি রিভার, সিটি, কান্ট্রি, গার্ল, বয়, এইসব। এইগুলো হচ্ছে কমন নাউন, অর্থাৎ এটি জাতিবাচক নাউন, যা বাংলাতে বললে জাতিবাচক সর্বনাম। তো আমরা এখানে অ্যাক্টিভিটি 9 পাচ্ছি। অ্যাক্টিভিটি 9-এ কী করতে বলেছে দেখো, নিচে হেল্প বক্সে দিয়ে রাখা সেই শব্দগুলো থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটি প্রপার নাউন আর কোনটি কমন নাউন। আমরা প্রথমেই পাচ্ছি সাউলি হলো প্রপার নাউন, দিল্লি হলো প্রপার নাউন, অথার, অথার মানে লেখক, লেখক হচ্ছে কমন নাউন, ভিলেজ, ভিলেজ হলো, ভিলেজ হবে কমন নাউন, VILLAGE, ভিলেজ, ভিলেজ কমন নাউন। বুক, বুক হলো কমন নাউন। কালিদাস, কালিদাস নির্দিষ্ট একটি পার্সনের নাম, তাই কালিদাস হচ্ছে প্রপার নাউন। ইকবাল, ইকবাল হচ্ছে প্রপার নাউন। জাপান, জাপান একটি নির্দিষ্ট দেশের নাম, তাই জাপান হচ্ছে প্রপার নাউন। এরপর আমাদের কাজ আছে অ্যাক্টিভিটি 10-এ, যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ প্যাসেজটি পড়ে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে পার্সোনাল প্রোনাউনগুলোতে। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল। এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে দেয়ার। অন দেয়ার ওয়ে দি টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, রাস্তায় যাওয়ার পথে তাদের টিচার তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তাদের মধ্যে কেউ কি আগে ব্যান্ডেল চার্চ গিয়েছে। এখানে আমরা দেয়ার পাচ্ছি আর দেম পাচ্ছি, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন সাইলেন্ট, তাদের মধ্যে বেশিরভাগ জনই যায়নি, তাই তারা নিশ্চুপ থেকেছিল। তো দেম পাচ্ছি এখানে, দেমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর দে, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল তাদের মধ্যে ব্যতিক্রমী। সি সেড উইথ এনথুজিয়াজম, সে প্রবল আগ্রহের সঙ্গে বলল, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দিস প্লেস বিফোর, হ্যাঁ ম্যাডাম আমি এই জায়গাটা এর আগে ঘুরেছি। আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা এখান থেকে পার্সোনাল প্রোনাউনগুলো খুঁজে বের করে নিলাম। এরপর আসছো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। আমাদেরকে এই হেল্প বক্সে থাকা পার্সোনাল প্রোনাউনগুলোকে নিয়ে এখানে বাক্যগুলো তৈরি করতে হবে, শূন্যস্থানে বসিয়ে বাক্যগুলোকে তৈরি করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি কী দেওয়া আছে। ইশিতা হ্যাজ ক্লোজড হার বুকস, ইশিতা তার বইটি বন্ধ করেছে। ইট ইজ হিজ ওন হাউস, এটি তার নিজস্ব ঘর। সি, বৃষ্টি লাভস মাই সিস্টার ভেরি মাচ, বৃষ্টি আমার বোনকে খুব ভালোবাসে। ডি, দে আর ওয়ার্কিং হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করছে। ই, ইট ইজ দেয়ার স্কুল, এটি তাদের স্কুল। এফ, হি লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল, সে স্কুলে রবীন্দ্রসঙ্গীত শেখে, একটি গানের স্কুলে সে রবীন্দ্রসঙ্গীত শেখে। জি, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুল যাচ্ছ। তাই আমরা দেখে নিলাম এটা কীভাবে করতে হবে, আমরা এখানে করে ফেলেছি। এরপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-তে কী বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের নিচে দাগ দিতে হবে এবং প্লুরাল নাম্বারে গোল করতে হবে। তো বাক্যগুলো পড়ব। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা বা নক্ষত্র আছে। স্কাই হচ্ছে সিঙ্গুলার, স্টার্স হচ্ছে প্লুরাল। মাই পেন্সিল ইজ ব্ল্যাক, আমার পেন্সিলটি কালো, তো পেন্সিলটি সিঙ্গুলার, তাই পেন্সিলের নিচে দাগ দেওয়া হলো। দেয়ার আর, সিয়ের দাগে, দেয়ার আর বাফেলোস ইন দ্য ফিল্ড, মাঠে অনেক বাফেলো আছে, মহিষ আছে। তো বাফেলোটা প্লুরাল হওয়ার জন্য এটাকে গোল করলাম এবং ফিল্ডটা সিঙ্গুলার হওয়ার জন্য এর নিচে দাগ দিলাম। ডি, হি হ্যাড এ বুক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি বই আছে, বুকটাও সিঙ্গুলার, হ্যান্ডটিও সিঙ্গুলার, তাই এর নিচে দাগ দিয়েছি। ই, বেবিজ ক্রাই হোয়েন দে আর হাংরি, ছেলেগুলি কাঁদে যখন তারা ক্ষুধার্ত হয়, তো বেবিজ প্লুরাল, তাই বেবিজকে গোল করেছি। এফ, ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, গাছের বা গাছেদের অনেক ডালপালা আছে, ব্রাঞ্চেসটাও প্লুরাল, ট্রিজটাও প্লুরাল, তাই গোল করলাম। জি, এ ফক্স হ্যাজ কট এ হেন, একটি শিয়াল একটি মুরগি ধরেছে, দুটোই সিঙ্গুলার, তাই এর নিচে দাগ দিয়েছি। তো অ্যাক্টিভিটি 12 হলো। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 কী করতে বলেছে, fill in the blanks with singular or plural numbers, select the word from the help box। হেল্প বক্স থেকে সিঙ্গুলার অথবা প্লুরাল যেই সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলোকে নিয়ে এখানে বাক্যগুলো তৈরি করতে হবে। প্রথমে আমরা পাচ্ছি, দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপর আছে। চিলড্রেন লাভ চকলেটস, চিলড্রেন বা ছেলেরা, শিশুরা চকলেট পছন্দ করে। লায়ন্স রোর ইন দ্য ফরেস্ট, সিংহগুলি
জঙ্গলে গর্জন করে। কৌপার রোড মেনি পোয়েমস, কাউপার অনেক কবিতা লিখেছিলেন। দি উইন্ডোজ আর ওপেন, জানলাগুলি খোলা। ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, ফলগুলি ভিটামিনে ভর্তি বা ভিটামিনে পরিপূর্ণ। মাদার্স লাভ দেয়ার চিলড্রেন, মায়েরা তার সন্তানদের খুব ভালোবাসে। এরপর অ্যাক্টিভিটি 14, 14 নম্বর অ্যাক্টিভিটি। এখানে কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার আমাদেরকে খুঁজে বার করতে হবে। কমন জেন্ডার কি? আমরা জেন্ডার হিসেবে জানি কাকে? ম্যাসকুলাইন জানি, ফেমিনাইন জানি। ম্যাসকুলাইন হলো পুংলিঙ্গ, ফেমিনাইন হলো স্ত্রীলিঙ্গ। কমন জেন্ডার হচ্ছে ম্যাসকুলাইনকেও বোঝাবে এবং ফেমিনাইন জেন্ডারকেও বোঝাবে, অর্থাৎ পুংলিঙ্গকেও বোঝাবে, স্ত্রীলিঙ্গকেও বোঝাবে, সেটি হচ্ছে কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে যেই জেন্ডারের অর্থাৎ যেই লিঙ্গের কোনো প্রাণ নেই, যারা অর্থাৎ প্রাণহীন কোনো বস্তু কোনো জিনিসকে আমরা নিউট্রাল জেন্ডারের মধ্যে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে এই হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে শব্দগুলো যখন করব তখন আমরা পাবো ফ্রেন্ডস কমন জেন্ডারে, স্টুডেন্টস, টিচার, ইনফ্যান্ট, সিঙ্গার, বেবি, ট্রি, হর্স, লিডার, আর্টিস্ট, এনিমি, নেইবার, ড্যান্সার, ওশিয়ান, এগুলো সব কমন জেন্ডার। নিউট্রাল জেন্ডারে আমরা কী পাবো? পেন, বাস, পেন্সিল, কার, বুক, কম্পিউটার, টেলিভিশন, বক্স, ট্রেন, রোড, স্ট্রিট, এইগুলো পাবো নিউট্রাল জেন্ডারে। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 15। এখানে বলেছে অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলোকে দাগ দিতে। অ্যাডভার্ব কাকে বলা হয়? যে শব্দটি ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ যেই শব্দটি ভার্বকে আরও সুন্দরভাবে বর্ণনা করে, ভার্বকে যেই শব্দটি ডেসক্রাইব করে। ভার্ব কি? ভার্ব হলো ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াপদকে যে ডেসক্রাইব করবে সেটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কাজটি কী ধরনের বোঝাবে সেটি অ্যাডভার্ব। তো আমরা এখানে কী পাচ্ছি? মাই ব্রাদার শাউটস লাউডলি, আমার ভাই খুব জোরে চেঁচায়। এই লাউডলি কীভাবে চেঁচায়? খুব জোরে চেঁচায়। তো লাউডলি কাকে ডেসক্রাইব করছে? সাউটকে ডেসক্রাইব করছে, তাই লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। 2 সলমন ড্রাইভস কেয়ারলেসলি, সলমন খুব যত্নহীনভাবে বা বেপরোয়াভাবে ড্রাইভ করে, কেয়ারলেসলি হলো অ্যাডভার্ব। হি রানস ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, ফাস্ট হলো অ্যাডভার্ব। মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, আমার দাদু ভালোভাবে হাঁটতে পারেন না, স্টেডিলিটা হলো অ্যাডভার্ব। দি গার্ল ইজ ভেরি কোয়াইট, মেয়েটি খুব। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে দেখেছিলাম গতকাল, ইয়েস্টারডেটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। উই শ্যাল মিট হিম টুমোরো, আমরা তার সঙ্গে দেখা করব আগামীকাল, টুমোরো হচ্ছে অ্যাডভার্ব। হি লিভস হিয়ার, সে এখানে থাকে, হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। আই হ্যাভ সিন হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছি, দেয়ার হলো অ্যাডভার্ব। দি ওল্ড ম্যান অলওয়েজ স্পিক্স অ্যাংরিলি, এখানে অলওয়েজ এবং অ্যাংরিলি দুটোই হলো অ্যাডভার্ব। এরপর অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16তে কী করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেট থেকে সঠিক শব্দগুলো নিয়ে আমাদেরকে বাক্যটি তৈরি করতে হবে। এগুলোকে আমাদেরকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, তাই আমরা কি জানি? অ্যাম, ইজ আর ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। দেখো এখানে ভার্বের সঙ্গে আইএনজি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদেরকে করতে হচ্ছে কি? অ্যাম ইজারগুলো ইউজ করতে হচ্ছে। তো আই অ্যাম ওয়ার্কিং, উই আর ওয়ার্কিং, ওয়ার্কিং বলা হবে না, এটা ওয়াকিং বলা হবে, হাঁটি। দে আর সিঙ্গিং, তারা গান গাইতেছে। হি ইজ ড্যান্সিং, সে নাচিতেছে। সি ইজ ফাইটিং, সে লড়াই করছে। দে আর প্লেয়িং, ইট ইজ রানিং। পাওলো ইজ পেন্টিং, ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং। মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং। এরপর অ্যাক্টিভিটি 17, অ্যাক্টিভিটি 17তে ডিসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে হবে এবং সঠিক অ্যাডজেক্টিভগুলো এখানে লিখতে হবে। শূন্যস্থানে সঠিক অ্যাডজেক্টিভগুলো কীভাবে দেওয়া যায় দেখি। দি ডক্টর ওয়ার হোয়াইট কোটস, ডাক্তারবাবুরা সাদা কোট পরেন। মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক্ট টিচার, মিস্টার মজুমদার হলেন খুব কড়া শিক্ষক, স্ট্রিক্ট। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই। লুক অ্যাট দি বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর ফুলগুলির দিকে দেখো। আই স এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু, আমি চিড়িয়াখানায় একটা বড় হাতি দেখেছি। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, তোমার কাছে খুব বেশি সময় নেই। উই নিড ক্লিন ওয়াটার, আমাদের প্রয়োজন পরিষ্কার জল। এরপর অ্যাক্টিভিটি 18 বলা হয়েছে সঠিক শব্দটি নিয়ে বাক্যটি পূরণ করো। প্রথমে কী দেওয়া আছে? দ্য থিপ ওয়াজ রানিং, হি ওয়ার্কড, আই স, দে মেট লাস্ট নাইট, মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই, সুগত র্যান ভেরি ফাস্ট। এরপর একদম
শেষের যে অ্যাক্টিভিটিটি সেটি হলো অ্যাক্টিভিটি 19। এখানে কী করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইউজ করতে হবে, সঠিক আর্টিকেল ইউজ করতে হবে। তো আমরা করি। অজয় অ্যান্ড মিসা ওয়েন্ট টু এ বুক শপ টু বাই স্টেশনারি আইটেমস। অজয় ওয়ান্টেড টু বাই এ বুক। তো প্রথমে কি হচ্ছে, অজয় এবং মিসা গিয়েছিল একটা বই দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য। অজয় ওয়ান্টেড টু বাই এ বুক, অজয় কী করলো? একটা বই কিনতে চাইলো। মিসা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার, মিসা একটা গোলাপি ইরেজার কিনতে চাইলো। দে এন্টার দি শপ, তারা দোকানের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড আস্ক দি শপকিপার, এবং দোকানদারকে জিজ্ঞেস করলো ফর এ পিঙ্ক ইরেজার, একটা গোলাপি ইরেজারের জন্য, অর্থাৎ একটি গোলাপি ইরেজার চাইলো। অ্যান্ড এ বুক, এবং একটা বই চাইলো। বাট দি শপকিপার কুড নট গিভ হার অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার, কিন্তু সেই দোকানদার তাকে ইরেজার, একটা পিঙ্ক কালারের একটা ইরেজার দিতে পারলো না। হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার, তার কাছে ছিল একটি ইরেজার হলুদ রঙের। হি গেভ মিসা দি ইয়েলো ইরেজার, তাই সেই শপকিপার মিসাকে ওই হলুদ রঙের ইরেজারটা দিল। অজয় পয়েন্টেড অ্যাট দি বুক হি ওয়ান্টেড, অজয় একটি বইয়ের দিকে দেখালো এবং সেই বইটি সে চাইল।